হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বাড়িতে চিংড়ি মাছ এনেছে, তাই এগুলো দিয়ে যখন কী করব ভাবছি, তখনই আমার ভাই বলে উঠল, দিদি আজকে চিংড়ি মাছের মালাইকারি করবি। ওকে, ঠিক আছে। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্যে প্রথমেই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। তারপরে একে একে হলুদ, পরিমাণ মতো লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখন একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দেব। তারপর একে একে ম্যারিনেটেড চিংড়িগুলোকে এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। আমি মিডিয়াম হিটেই রান্নাটা করেছি, কারণ চিংড়ি মাছ হতে একদমই কম সময় লাগে। এবারে মাছগুলি ভেজে তুলে নিতে হবে। দেখুন, মাছগুলোর কালার চেঞ্জ হয়ে গেলেই আমি এগুলোকে তুলে রেখেছিলাম। এবারে ওই ফ্রাইং প্যানটিতেই আমি দিয়েছিলাম 2 চামচ ঘি। ফোড়নের জন্য ব্যবহার করেছিলাম দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর পরিমাণ মতো জিরে। আমি একটা আস্ত পেঁয়াজ চপ করে এর মধ্যে দিয়েছিলাম। পেঁয়াজটিকে প্রায় ব্রাউন করেই ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে। এবারে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। তারপর মশলাটিকে সুন্দর করে আবারও একবার কষিয়ে নেব। এবারে রান্নার বাকি উপকরণগুলো একটু দেখে নেওয়া যাক। আমি এখানে কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে নিয়েছিলাম সাদা সর্ষের পেস্ট আর কিছুটা টক দই। টক দইটিকে আমি একটু ভালো করে মিক্স করে নেব। এখন রান্নার মধ্যে আমি দেব একটা আস্ত টমেটো কুচি। এখন রান্নায় সাদা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। গ্রেভি থেকে যখন তেল ছেড়ে আসবে তার আগেই কাজু বাদামের পেস্টটা দিয়েছিলাম। অন্যদিকে একটা পাত্রে উষ্ণ জল নিয়ে তার মধ্যে দিয়েছিলাম গুঁড়ো দুধ। এখন এটাকে একটু মিক্স করে নেব। রান্নায় এবারে ফ্যাটানো টক দই আর এই দুধটা আমি দিয়ে দেব। গ্রেভিটাকে এবারে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখন গ্রেভির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দিয়েছিলাম স্বাদ মতো চিনি। এখন এই গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে। তারপরে ভেজে রাখা চিংড়িগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব।
আমার রান্নাটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে, তাই শেষে আমি দিয়েছিলাম 1 চামচ ঘি আর গরম মশলা বাটা, আর তারপরে সবশেষে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম। রান্নাটিকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই আজকের মেনুটি কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দিদি হেভি টেস্টি হয়েছে।